হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব টমেটো পেঁয়াজ দিয়ে পাঙ্গাস মাছের ভুনা। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা আমি ভেজে নিব। মশলাটা কষানোর জন্য দিয়ে দিব কিছুটা গরম পানি। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, লবণ একসাথে। আমি একটু মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করব। অনেকটা সময় ধরে মশলাটা কষিয়ে নেব। গরম পানি দিয়ে মশলাটা কষালে কালারও সুন্দর হয়, খাবার খেতেও টেস্টি হয়। অনেকটা সময় ধরে আমি কষিয়ে নেব। মশলাটা আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো কষানো হবে তরকারি তত মজা লাগবে খেতে। এখন দিয়ে দিব টমেটো। তো টমেটোটা কিছুটা সময় কষিয়ে নিব। টমেটোকেও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন এখনই মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। গরম পানি দিব আমি। দিয়ে দিব ভেজে রাখা পাঙ্গাস মাছ। এখন দিয়ে দিব কিছুটা জিরার গুঁড়ো। শুকনো কলাই আমি ভেজে নিয়েছি। আরও কিছুক্ষণ ঝোলটা আমি একটু শুকিয়ে নেব। ঝোলটা একটু শুকিয়ে নেব। জিরা দিয়ে কিছুটা সময় জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। তো অনেকে অনেকভাবে রান্না করে, আমি এভাবে রান্না করি, তো এই জন্য ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। মাশাআল্লাহ, লবণ চেখে দেখলাম এতটা মজাদার হয়েছে, না খেলে বিশ্বাস করতে পারবেন না। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। তো দেখেন মাশাআল্লাহ, ফাইনালি লুকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি রেসিপি নিয়ে।